কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, আমরা মাথা নত করব কার কাছে? এজন্য কার কাছে? হ্যাঁ, সাজদা করব একমাত্র কার কাছে? হে মুসলমান, মাবুদ মানবো একমাত্র কাকে? হে মুসলমান, আমরা সুন্নি মুসলমান মাজারে যাই। মাজারে যাই না? যাই না? মাজারে যান না আপনারা? আমরা সুন্নি মুসলমান মাজারে যাই। আমরা সুন্নি মুসলমান পীর মান্য করি। আমরা সুন্নি মুসলমান কবরে যাই। আমরা সুন্নি মুসলমান বাপ মায়ের কবরে গিয়ে থাকি। কিন্তু সেখানে কি মাথা আপনি কবরে লাগান? হানা বলুন বাবা। সেখানে কি আপনি সাজদা করেন? ন মুসলমান, মাজার জিয়ারত করা নিঃসন্দেহে যায়, কবর জিয়ারত করা নিঃসন্দেহে যায়, পীর মান্য করা নিঃসন্দেহে যায়। কিন্তু কোন ব্যক্তি যদি বলে পীরকে সাজদা করতে হবে, মাজারকে সাজদা করতে হবে, আপনার কবরের সামনে গিয়ে মাথা নত করতে হবে, মুসলমান হয়ে থাকলে এই ব্যক্তি এই কাজ করতে পারে না। মাজারে যেতে হবে, দলিল নিয়ে নিন। কবরে যেতে হবে, দলিল নিয়ে নিন। পীর মানতে হবে, দলিল নিয়ে নিন। দলিল লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে। সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে। সুনানে ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস কেন লিপিবদ্ধ আছে। তিরমিজি শরীফ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে এতগুলো হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, নাজুরুল কুবুরা জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ওয়া ফি রিওয়ায়াতিন ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো। নবী বলেছেন তোমরা মাজার জিয়ারত করো। এবার যদি বাংলাদেশের কোন বক্তা, এবার যদি ওই যে আপনার বর্তমানে কোন পোল্ট্রি মুরগি, বর্তমানের কোন ডাবচোর, এরা যদি বলে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, মুসলমান আপনাকে বলতে চাই, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন নায়ক, কোন খলনায়ক, কোন ব্রাদার, কোন সিস্টার যদি বলে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, আমরা তাদের কথা মানব না। কারণ নবী কবর জিয়ারত করতে বলেছেন, নবী মাজার জিয়ারত করতে বলেছেন, এরা নিষেধ করছে। নবী একদিকে, গোটা দুনিয়ার মানুষ একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, এই জোরে বলেন না, দয়ার রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে। তার মানে হলো এই, বাপের কবর জিয়ারত চলবে, মায়ের কবর জিয়ারত চলবে, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত চলবে। মুসলমান এই কবর জিয়ারতের জন্য কোন মাস্টার ডাক্তারের কাছে অনুমতি নেওয়ার দরকার, পারমিশন নেওয়ার দরকার আছে? পারমিশন দেওয়ার দরকার নাই। কেন? কারণ পারমিশন দিয়েছেন আমার রাসূলুল্লাহ। সুনান ইবনে মাজার মধ্যে আরেকটা হাদিস, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী কবর এবং মাজার জিয়ারতের অনুমতি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ পারমিশন দিয়েছেন, আমার রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন, তাহলে অন্য কারো কাছে অনুমতি নেওয়ার দরকার পড়বে না। অন্য কোন ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক, ব্রাদার, সিস্টারের কাছে আমাদের পারমিশন নেওয়ার দরকার আছে? নবী বলেছেন কবর জিয়ারত করো,
আমরা করব। আর সেই নবীকে একদা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হাদিসটি সুনান আপনার মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হয়, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশে গিয়েছিলাম, দেখলাম অমুক দেশের প্রজারা, অমুক দেশের প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে, নিজ নিজ বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাদশা থেকে মর্যাদা আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন, ওই বাদশা থেকে মুর্তাবা আল্লাহ তাআলা আপনাকে বেশি দিয়েছেন, আপনাকে তো রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। নবী, যদি সেখানকার প্রজারা নিজ বাদশাকে সাজদা করতে পারে, তাহলে আমরা কি আপনাকে সাজদা করতে পারবো না? তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, আমার ইন্তেকালের পরে তোমরা যদি আমার কবরের পাশ দিয়ে যাও, তো আমার কবরকে কি সাজদা করবে? সাহাবীরা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরকে সাজদা করব না। তো আমার নবী বললেন, ফালা তাফআলু, আমার ইন্তেকালের পরে যেইভাবে আমার কবরকে সাজদা করবে না, আমার জাহিরি জিন্দেগিতেও আমাকে তোমরা সাজদা করবে করবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সাজদা করা চলবে না। নবী আগে বলছেন, যদি আমি পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, পারমিশন দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। কিন্তু নবী মহিলাদেরকেও পারমিশন দেননি, অন্য কাউকে পারমিশন দেননি, নিজেকেও সাজদা করার পারমিশন দেননি। এবার আপনি ভাবুন, নবীকে যদি সাজদা না করা যায়, নবীর মাজারকে যদি সাজদা না করা যায়, তাহলে কোন কবরে গিয়ে কবরকে সাজদা করা যাবে? জোরে বলেন না বাবা, কবরকে সাজদা করা যাবে? কোন মাজারে গিয়ে মাজারকে সাজদা করা যাবে? কোন পীরকে সাজদা করা যাবে? কোন ফকিরকে সাজদা করা যাবে? পৃথিবীতে অন্য কাউকে সাজদা করা চলবে না, এটা নবীর নির্দেশ। এবার কোন যদি ভণ্ড পীর বলে না আমাকে সাজদা করা যাবে, সব ভণ্ড একদিকে। যেমন কলকাতা, আমি গত রাত্রিতে কলকাতায় ছিলাম, সাকরাইলে ছিলাম, হাওড়াতে গত রাত্রিতে ছিলাম। হাওড়ার দিকে কিছু পীর বার হয়েছে, যেই পীরেরা বলছে আমাকে সাজদা করো, আমার জন্য সাজদা হলো জায়েজ, আমার বাবার মাজারকে সাজদা করো, এটা হলো জায়েজ। আমি বলবো ভাই, নবী একদিকে, গোটা দুনিয়ার পীরেরা একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে আমরা আছি, সেই দিকে আমরা ভণ্ড পীর মানি। মানেন? আমরা ভণ্ড পীর মানি না। যে নিজের জন্য সাজদাকে জায়েজ বলে, এ হলো ভণ্ড। যে নামাজ পড়ে না, এ হলো ভণ্ড। যে রোজা রাখে না, এ হলো ভণ্ড। যে যাকাত দেয় না, এ হলো ভণ্ড। যে মিথ্যা বলে, এ হলো ভণ্ড। যার মধ্যে জ্ঞান নাই, এ হলো ভণ্ড। যে শুধু আর শুধু মানুষের জেবের দিকে নজর রাখে, এ হলো ভণ্ড। যারা মানুষকে মুরিদ করার পরে নামাজ থেকে বিরত রাখে, এ হলো ভণ্ড। যারা মানুষকে মুরিদ করার পরে রোজা নামাজ আপনার রোজা নামাজ থেকে বিরত রাখে, তারা হলো ভণ্ড। আমরা হলাম সত্য পীর মান্যকারী, আমরা হলাম সঠিক পীর মান্যকারী, আমরা হলাম গৌসে পাকের মান্যকারী। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম বড় পীর আব্দুল কাদের জিলানীর মান্যকারী, আমরা হলাম মাকদুমে পাকের মান্যকারী, আমরা হলাম আলাউল পাক রাহমাতুল্লাহ আলাইহির মান্যকারী, আমরা হলাম আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল ইসমারের মান্যকারী। মুসলমান, এখন পর্যন্ত আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জয়েন্ট আছে না নাই? আছে না নাই? আছে। যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়ো, এই ব্যক্তিকে মান্য করা যাবে?
যাবে না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো হাদিসে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, একে সাপোর্ট করা যাবে? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজে তো পাওয়া যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাওয়া যায় না, একে সাপোর্ট করা যাবে? যাবে না। মুসলমান আপনি বলেন হুজুর এই রকম কি লোক আছে পৃথিবীর বুকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না? লা ইলাহা ইল্লাল্লাহ চলবে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে না? আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রকম লোক জন্ম নিয়েছে। মুসলমান ঘরে মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, হে মুসলমান নিজেকে দায়ী বলে দাবি করে, আলিম বলে দাবি করে, অথচ বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অস্তিত্ব আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অস্তিত্ব নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি বলেন হুজুর এটা কি হয়? একটা আমি ওয়াজ শোনাচ্ছি, আপনাকে শোনাবো? শোনাবো? 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করতে পারি না। আছে কোথায় হাদিস? শেষ পর্যন্ত হয়রান। 6 মাস যাবত খুঁজে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করতে পারি না। আছে কথা বুঝতে পারছেন না? বলছে 6 মাস যাবত খুঁজাখুঁজি করার পরে আমি বের করতে পারিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কোথায়। মানে রিসার্চ করতে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানরা পড়ছে, এই মুসলমানদের কলেমাটা আছে না নাই, এই রিসার্চ করতে গিয়ে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলো না। তো 6 মাস মুসলমান গবেষণা করার কি এইটাই যেন সাবজেক্ট পেয়েছিল? এরা দুনিয়াতে আর কি গবেষণার সাবজেক্ট নাই? মুসলমান আপনাকে বলতে চাই, বাংলাদেশের আরেক বক্তা এ কাকড়ামুজ্জামা এ বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখা হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান আমরা কলেমা পড়ি, আমরা কালেমায়ে তাইয়্যিবা পড়ি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই চলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেই চলে যায়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি স্বীকারোক্তি না দেয়, এই ব্যক্তি মুসলমান হতে পারবে? মুসলমান হতে পারবে? পারবে না। কারণটা হলো একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তকে মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানতে হবে, তারপরে কোন ব্যক্তি মুসলমান হতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা খুঁজে পায় না। আমি দুই একটা দলিল দিব ভাই, দেব। আচ্ছা আপনারা শুনছেন? যারা যারা শুনছেন একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ শুনছেন। তো শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কোথায়? উঠান বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে হাদিস নাম্বার 8 নাম্বার হাদিস, নবীজি ইরশাদ করেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর। ইসলামের খুঁটি কয়টা? ইসলামের খুঁটি কয়টা? 5টা। এই খুঁটিগুলো না রাখলে ইসলাম থাকবে? এই খুঁটিগুলো না রাখলে ধর্ম কি থাকবে? থাকবে না। কি খুঁটি? প্রথম খুঁটিটা আমার নবী বলছেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের প্রথম খুঁটি, ইসলামের সবথেকে মজবুত খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার সাক্ষী দেওয়া, জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের মেন খুঁটি, ইসলামের প্রথম খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া। মুসলমান বলুন তো, আমার নবী বলছেন ইসলামের খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এরা বলে আমি খুঁজেই পেলাম না। বুখারীতে লিপিবদ্ধ আছে। আরেকটা আপনার রেফারেন্স দিয়ে দিই, মুসলিম বুখারীর পরে যার স্থান, সেই হাদিসের কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ। কোন কিতাব? সহিহ মুসলিম শরীফ। এই সহিহ মুসলিম শরীফে জিল নাম্বার 1 হাদিস নাম্বার 133 এর আপনার কি বলছে চ্যাপ্টারে ইমাম মুসলিম চ্যাপ্টার বেঁধেছেন বাবুল আমরি বিকিতালিন নাস
হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে সুস্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি পড়ে নেয় তার সঙ্গে জিহাদ করা যাবে না, অর্থাৎ সে মুসলমান হয়ে যাবে। দুইটি রেফারেন্স পেয়ে গেলাম। 3 নাম্বার, ইমাম জালালউদ্দিন সুয়ুতী মুসলমান প্রায় 2 লাখ হাদিসের হাফিজ, এ তাফসীরে জালালাইনের মধ্যে ইরশাদ করেন, কালিমাতুত তাকওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তাকওয়ার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা রেফারেন্স নিয়ে নেন, সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে ইরশাদ করেন, কালিমাতুত তাওহীদ হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন তাওহীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আরো আছে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল ফাসাইলে সাহাবার মধ্যে হাদিস নকল করেছেন, কিয়ামতের দিন আমার নবী একটা ঝান্ডা নিয়ে থাকবে, একটা পতাকা নিয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পতাকা নিয়ে থাকবেন, ওই পতাকার মধ্যে, যেই পতাকার নাম হলো লিওয়ায়ে হামদ, ওই পতাকার মধ্যে 3 লাইন লিপিবদ্ধ থাকবে, 3টা লাইন লিপিবদ্ধ থাকবে। কি কি লাইন? প্রথম লাইনে লিপিবদ্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তৃতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি ব্যবহার করতেন, তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজির আংটির মধ্যে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস, যখন আল্লাহ তাআলা আরশকে সৃষ্টি করেছিলেন, ফাসতারাবা, তো আরশ হিলতে লাগে, ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাসাকানা। আল্লাহ বলেন আরশকে সৃষ্টি করার পরে আরশ হিলতে লাগে, তো আমি আরশের চৌখাটে লিখে দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশ হিলা বন্ধ করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, জান্নাতের গেটে লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহাতে একটি গাছ আছে, সেই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, তাহলে বলুন তো এই কলেমাটা আছে না নাই? এজন্য বলেন না বাবা, এই কলেমা আছে না নাই? এবার কেউ যদি এই কলেমার বিরোধিতা করে, সে খাঁটি মুসলমান হতে পারবে না। যারা এই কলেমার বিরোধিতা করেছে তাদেরকে আমরা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো পহেলা কালেমা তাইয়্যিব, অর্থাৎ পাক পবিত্র প্রথম কলেমা মুসলমানদের, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মুহাল্লা বিল আসারের মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত মুসলমানদের ইজমা হয়ে গেছে এই কলেমার উপরে। অতএব এই কলেমাকে অবাধ্য হওয়া, এই কলেমাকে বিরোধিতা করা, এই কলেমার বিরোধিতা করা চলবে না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জুবা সারি কালু পাক নাম মুহাম্মদ हरदम আল্লাহ ज़बां से
কালু পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন আমাদেরকে তুমি সঠিক রাস্তায়, সঠিক শুদ্ধ রাস্তায়। কি নাম ভাই? শাহজাহান আলী সাহেব ফার্স্ট আপনার দিয়েছেন 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি দোয়া করবে। কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করো, সঠিক রাস্তায় চালাও। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে না চালান আমরা চলতে পারবো? রানা বলুন, আল্লাহ যদি আমাদেরকে না বলান আমরা কি বলতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে যদি দেখার শক্তি না দেন আমরা কি দেখতে পারবো? পারবো না। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো। সঠিক রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো সেটাই যেটা আমার নবী দিয়েছেন, যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মাধ্যমে, যেটা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজ আমি কিছুক্ষণের মধ্যে আপনার পরিবারকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, আধা ঘন্টা পরে বক্তা চলে আসবে। আজকে অনেকগুলো বক্তা আছে, দুইজন পীর সাহেবও আছেন, আমাদের পীর ও মুর্শিদ এবং তিনার ছেলে দুইজনে আছেন। ইনশাআল্লাহ আপনারা দুইজন আলে রাসূল, আওলাদে রাসূলকে দর্শন করা সৌভাগ্য অর্জন করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলে রাসূল, আওলাদে রাসূল, খানদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করা নেকি না গুনাহ? নেকির কাজ। দর্শন করবেন, তাদের নসিহত গুলো মানবেন। তবে ভাই আপনাদের বলতে চাই, আমাদের সমাজ বর্তমান যুগে একটা মুসলমান গ্রামে, একজন মুসলমান গ্রামে যে সমস্ত ব্যক্তিরা বাস করে, হে মুসলমান, আমাদের সমাজটা আমরা ইসলামিক করতে পারিনি, ইসলামিক করতে পারিনি। পরিবার এবং সমাজকে যদি গঠন করতে হয় ভালো, আপনি যদি চান আপনার পরিবার জান্নাতি হোক, আপনি যদি চান আপনার পরিবার আপনার ইসলামিক রাস্তায় পরিচালিত হোক, তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, যেই কাজগুলো আমাদের দেশে সচরাচর করা হয় না। আমরা বৃদ্ধ হয়ে গেছি, নামাজের দিকে ধ্যান নাই, আমরা 40-50 বছর বয়স হয়ে গেছে, যাকাতের দিকে ধ্যান নাই, আমাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, নামাজটা যে পড়ছি এই নামাজটা শুদ্ধভাবে পড়লাম কি পড়লাম না এই দিকে আমাদের ধ্যান আছে, এটা এই দিকে আমাদের ধ্যান নাই। তাই ভাই, পরিবার যদি গঠন করতে চান সঠিক এবং আপনার ভালো পরিবার, আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, হে মুমিন বান্দারা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে বাঁচাতে হবে ভাই? কোথা থেকে? জাহান্নামটা ভালো না খারাপ? হ্যাঁ, জাহান্নামটা আরাম না আযাব? আরাম। জাহান্নাম আরাম। এই মুসলমান, জাহান্নামের এক টুকরা যদি আগুন পৃথিবীতে ফেলে দেওয়া হয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এতটা জাহান্নাম কষ্টকর। আল্লাহ তাআলা বলছেন, রেসপন্সিবিলিটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাবে, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবে। হে মুসলমান, শুধু নিজে হাজী হলে চলবে না, শুধু নিজে নামাজি হলে চলবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তিকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কাল কিয়ামতের মাঠে, উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। মুসলমান পরিবারকে একজন ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে, নিজ পরিবারের
কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার পরিবারে আপনার মেয়ে নামাজ পড়তো কিনা, আপনার ছেলে নামাজ পড়তো কি পড়তো না, আপনার মা নামাজ পড়তো কি পড়তো না, আপনার আব্বা নামাজ পড়তো কি পড়তো না, আপনার মেয়ে পর্দা করেছে কি করেনি, আপনার বেটি পর্দা করেছে না করেনি, আপনার বোন পর্দা করেছে কি করেনি। প্রত্যেকটা পরিবারের সদস্য প্রসঙ্গে আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হবে। জিজ্ঞাসাবাদ আপনার জিজ্ঞেস করার সময়, সওয়াল করার সময় যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন আপনি যাবেন জান্নাতে। আর যদি আপনি নিজেকে তো নামাজি বানিয়ে দিয়েছেন কিন্তু নিজের বেটিকে বানাননি, নিজেকে যদি আপনি নামাজি হাজি গাজী বানিয়ে দিয়েছেন কিন্তু আপনার পরিবারকে বানাতে পারেননি, তাহলে আপনার পরিবারের কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বোঝা গেল ভাই? আল্লাহ তাআলা রাসূল বলছেন তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। মুসলমান পরিবারকে ঠিকভাবে চালার জন্য স্বামী এবং স্ত্রী দুইজনকে ঠিক হওয়া লাগবে না লাগবে না লাগবে না ভাই? স্বামী যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো না হয় তবুও পরিবার ভালো হবে না। আর স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি ভালো না হয় তবুও পরিবার ভালো হবে না। একবার আর দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী দুইজনকে ভালো হওয়ার জন্য প্রথমত কি করতে হবে ভাই? সর্বপ্রথম করতে হবে বিয়ের আগে যখন আপনি বিয়ে করতে চাইবেন, বিয়ের আগে কন্যাকে ভালো দেখতে হবে, আর পুত্রকেও ভালো দেখতে হবে, বরকেও ভালো দেখতে হবে। কন্যাও যেন ভালো হয় আর বরকে ভালো দেখতে হবে, নেককার দেখতে হবে। একজন কন্যা বিয়ে করার আগে, একজন মেয়েকে বিয়ে করার আগে তার মধ্যে কয়টা গুণ দেখতে হবে ভাই? বলুন না, কয়টা গুণ? বলছে হুজুর একটাই তো দেখতে হয়, তার সৌন্দর্য, না হলে দেখতে হবে তার পড়াশোনা, না হলে দেখতে হবে তার পরিবার, না হলে দেখতে হবে তার খানদান, না হলে দেখতে হবে তার কাছে টাকা পয়সা সম্পদ আছে না নাই। আর বর্তমান দেখছে মহিলাটা টিকটক করে না করে না, যদি টিকটক করে ফলোয়ার্স কত হয়েছে, মিলিয়ন গেলে ওর তাড়াতাড়ি বিয়ে হবে না হবে না? এই মিলিয়ন যদি যায়, যদি ফলোয়ার্স ইনস্টাগ্রামে যদি মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায় তাহলে হাজারটা ছেলে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, আছে না নাই? আছে। মুসলমান এই টিকটকার আপনাকে বলতে চাই মহিলাকে বিয়ে করার আগে নবীজি কয়টা জিনিস দেখতে বলেছেন। আমার নবী আপনার নবী ইরশাদ করেন, বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ আবু দাউদ ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন তুনকাহুন নিসাউ লি আরবাঈন, চারটি জিনিস দেখে মহিলাকে বিবাহ করা হয়। হ্যাঁ, সাধারণত মানুষ যখন মহিলাকে দেখতে যায় কয়টা জিনিস দেখে? চারটা জিনিস দেখে। এক লি জামালিহা, তার হুসন তার সৌন্দর্য দেখে, ওয়ালি মালিহা তার সম্পদকে দেখে, ওয়ালি নাসাবিহা তার খানদানকে দেখে, তার খানদানকে দেখে, ওয়ালি দীনহা আর তার দ্বীনদারিতাকে দেখে। কি দেখে? দ্বীনদারিতা দেখে। এক তার সৌন্দর্য দেখা হয়, এক তার খানদান দেখা হয়, এক তার সম্পদ দেখা হয়, এক তার দ্বীনদারিতা দেখা হয়। নবী বলছেন যে সাধারণত চারটা জিনিস দেখা হয়, কিন্তু নবী আমার বলেন ফাজফার বিজাতি দ্বীন, তুমি এই তিনটা চারটা জিনিস দেখো না, বরং তুমি একটা জিনিস দেখবে, সেটা হলো তার দ্বীনদারিতা। জোরে বলে সুবহানাল্লাহ। কি দেখতে হবে ভাই? দ্বীনদারিতা দেখতে হবে। দ্বীনদারিতা মানে কি? মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না এটা দেখতে হবে, মেয়েটা পর্দা করে কি করে না এটা দেখতে হবে, মেয়েটা আপনার কোরআন পড়তে জানে কি জানে না এটা দেখতে হবে, মেয়েটা বড়দের শ্রদ্ধা করে কি করে না এটা দেখতে হবে, মেয়েটার মধ্যে ইসলামিক জ্ঞান আছে কি নাই, ইসলামিক ক্যারেক্টার চরিত্র ব্যবহার আছে কি নাই এটা দেখতে হবে। কোন মহিলা যদি মাথার কাপড় উদাম করে রাস্তায় চলে, এই মহিলা বিয়ের যোগ্য পাত্রী হতে পারে? এই পারে? পারে না।
কোন মহিলা যদি টাইট ফিটিং কাপড় পরে চলে, এই মহিলা বিয়ের যোগ্য পাত্রী হতে পারে না। কোন মহিলা যদি নামাজ না পড়ে, এই মহিলা বিয়ের যোগ্য পাত্রী হতে পারে না। পরিবারকে যদি সঠিক গঠন করতে হয়, প্রথমত মেয়েটাকে দেখতে হবে মেয়ে দিনদার আছে কি নাই। আচ্ছা, মেয়েটাকে দেখতে হবে দিনদার। ছেলেটা কি হবে? শরাবি। ছেলেটা কি হবে? জুয়ারু। ছেলেটা কি হবে? লটারি কাটনে वाला, জুয়া খেলনে वाला, সুদ খানে वाला। আমাদের এলাকায় সুদ চলে না চলে না? এই জোরে বলেন বাবা। হ্যাঁ, সুদ আছে কি নাই? ঘুষ আছে কি নাই? লটারি আছে কি নাই? জুয়া আছে কি নাই? ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া খেলা এটা হালাল না হারাম ভাই? হ্যাঁ, এটা হলো হারাম। কতটা হারাম? কুকুরের মাংস মুসলমানদের জন্য যেভাবে হারাম, শুকরের মাংস মুসলমানদের জন্য যেভাবে হারাম, তার থেকে বেশি হারাম হলো এই আপনার জুয়া খেলাটা। তার থেকে বেশি হারাম হলো এই লটারি কাটাটা। অতএব ভাই, একজন পুরুষ কোনদিন লটারি কাটতে পারে? আপনার দিকে লটারি থাকে না, কাটে না? 500 টাকা ইনকাম করেছে, 300 টাকা লটারিতে শেষ, 200 টাকা এনে স্ত্রীর হাতে দিয়েছে। তুই ঝাঁটা বারণ খাবে না? খাবে না? মুসলমান পরিবার চালাতে পারে না, আর লটারি কাটতে 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 টাকা পয়সা সব শেষ। এ মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছে, আপনাকে পা দিয়েছে, ব্রেন বুদ্ধি দিয়েছে। নিজের হাত দিয়ে নিজের পা দিয়ে ইনকাম করুন। লটারি কাটা চলবে? লটারি কাটা চলবে? লটারিটা হলো শুকরের গোশত খাওয়ার মতো হারাম। তদ্রুপ সুদের ব্যবসা চলবে না। আপনাদের দেশে সুদের ব্যবসা মেয়েরাও করে, ছেলেরাও করে। আপনাদের দেশে স্ট্যান্ডার্ড সুদের ব্যবসা, একটা করে ছোট ছোট ব্যাংক খুলে নিয়েছে, মিনি ব্যাংক। হ্যাঁ, ওটা রিজার্ভ ব্যাংক নয়, নিজেরই একটা ছোট অফিস খুলে ওখান থেকে মানুষকে লোন দিচ্ছে, আর ওই লোনের সুদ খাচ্ছে। আছে না নাই? এই আছে না নাই? আপনার এই হেমতাবাদ এলাকায় এই আপনার বিষয়টা দেখা গিয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি ছোট ব্যাংক খুলে সুদ খান। আপনি যেন ওই মেয়েরা গ্রুপবাজি করে সুদ খান, অথবা ডাইরেক্ট কাউকে টাকা দিয়ে সুদ খান, সুদ প্রত্যেকটা হারাম হবে না হালাল? আপনারা মনে হয় এখনই আসমান থেকে নাযিল হয়েছেন, পাক পবিত্র হয়। হ্যাঁ, এই সুদ হারাম না হালাল? হারাম। মেয়েদের গ্রুপবাজি করে সুদ খাওয়া চলবে? এই চলবে না। কাউকে টাকা দিয়ে বেশি টাকা নিয়ে সুদ খাওয়া চলবে না। ছোট ছোট ব্যাংকের নামে ছোট ছোট আপনার ব্রাঞ্চ খুলে আপনি মানুষের কাছে সুদ খেতে পারবেন না। সুদ খেলে বিশাল বড় গুনাহ। কতটা গুনাহ? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে হাদিস। নবীজি বলছেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। নবীজি বলছেন, একবার কেউ যদি সুদ খায়, একবার কেউ যদি সুদ খায়, 70 বার নিজ মায়ের সঙ্গে জেনা করলে, 70 বার নিজ মায়ের সঙ্গে জেনা করলে, 70 বার নিজ মায়ের সঙ্গে জেনা করলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি গুনাহ একবার সুদ খেলে হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যদি কোনো প্রকৃত মুসলমান হয়ে থাকে, যদি নিজের মাকে রেসপেক্ট করে, যদি মাকে সম্মান রাখতে চায়, সেই ব্যক্তি কোনোদিন সুদের দিকে যেতে পারবে? সুদের দিকে যেতে পারে না। অতএব সুদটাকে বন্ধ করতে হবে, লটারি কাটাকে বন্ধ করতে হবে। হবে না? হবে না? লটারি বন্ধ হবে না? হবে না? যারা যারা বলছেন লটারি বন্ধ হবে হুজুর, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। যারা বলছেন লটারি বন্ধ হবে, লটারি কাটবো না, আল্লাহ যদি আপনার কপালে, আপনার নসিবে
20 লাখ টাকা রাখে, তাহলে লটারি কাটলেও ওই টাকা পাবেন, না কাটলেও পাবেন। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, যখন মায়ের গর্ভে 40 দিন আপনার অতিবাহিত হয়ে গেছে, তখনই আপনার কপালে, আপনার নসিবে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে আপনি সারা জীবন কতটা টাকা ইনকাম করবেন। হালাল পন্থায় গেলেও ওই টাকাটা ইনকাম করবেন, হারাম পন্থাও গেলেও ওই টাকাটা ইনকাম করবেন। লটারি কেটে যদি আপনি 10 লাখ টাকা পান, লটারি না কাটলেও ওই 10 লাখ টাকাই পেতেন। অতএব বাপ, বিশ্বাস রাখতে হবে কার উপর? কার উপর বিশ্বাস রাখতে হবে? কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা হাত দিয়েছে, হাত দিয়ে ইনকাম করেন, ব্রেনকে লাগান, আর আগামীতে কোনোদিন লটারি কাটবো না। যারা প্রতিজ্ঞা করছেন একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। অনেকগুলো আপনার পরিবার লটারির জন্য ধ্বংস হয়ে গেছে, অনেকগুলো স্ত্রী লটারি কাটার জন্য তালাক নিয়ে মায়ের বাড়ি চলে গেছে, অনেকগুলো স্বামীর সঙ্গে স্ত্রী ঝামেলা হয়েছে এই লটারি কাটা নিয়ে। রাগ করে ছেলেটা নিজের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে। আছে না? আছে। মুসলমান আপনারা তো মুফতি সাহেব নন, আমরা মুফতি সাহেব আমাদেরকে ফোন করছে যে হুজুর নিজ স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, কি করব হুজুর মাফ করেন। মুসলমান তালাক দেওয়ার পরে যদি পীর সাহেবের হাত পা ধরে মাফ চান, তাহলে কি মাফ হবে? রানা বলেন না হবে? মৌলভী সাহেবের যদি হাত পা ধরে তালাক দেওয়ার পরে যদি কেউ মাফ চায়, মাফ কি হবে? হবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার মৌলভী সাহেব নয়, পীর সাহেব নয়, যাকে তালাক দিয়েছে যেই স্ত্রীকে, সেই স্ত্রীকে যদি বলে ডার্লিং আই এম সরি, হে আমার প্রিয়তমা তোমাকে সরি বলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, স্ত্রী যদি মাফ করে দেয় তালাক দেওয়ার পরে, তো তালাকটা কি বাদ হয়ে যাবে? এই বলুন না, তাহলে তালাক কি মাফ? নো। তালাক হলো বন্দুকের গুলির মতো, তালাক হলো তীরের মতো। একবার ছেড়ে দিয়েছেন, যাকে লেগে গেছে ওটা তওবা করে আর ফেরত আসবে? আসবে? আসবে না। অনেকগুলো জায়গাতে আপনার এই তন জিজ্ঞেস করা হচ্ছে তালাক দিয়েছো কেন? বলছে লটারি কাটছিলাম, আমার স্ত্রী খুব ঝামেলা করছিল আমার সঙ্গে, রাগ করে কন্ট্রোল করতে পারিনি, তালাক দিয়ে বসে গেছে। কথা বোঝা গেল? হে মুসলমান, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আজকে আমি যখন ওই কি বলছে হাওড়া থেকে আসছিলাম ট্রেনে আসার সময় এক নারী আমাকে ফোন করে বলছে হুজুর আমার ডিভোর্স লাগবে, আমি কি আমার স্ত্রীকে ডিভোর্স, আমি কি আমার স্বামীকে ডিভোর্স দিতে পারি? আমি কি আমার স্বামীকে তালাক দিতে পারবো? আমি জিজ্ঞেস করলাম কেন তালাক দিবে তোমার স্বামীকে, কেন তুমি ডিভোর্স চাচ্ছ? মেয়েটা বলছে হুজুর আমার স্বামী মদ পান করে, এ তো নিষেধ করি মদ পান করা ছাড়ে না, এ তো নিষেধ করি মদ পান করা যেন বাদ দেয় না, আর মদ পান করে এসে আমাকে গালি দেয়, আমার মাকে গালি দেয়, আমার খানদানকে গালি দেয়, আমার বাপকে গালি দেয়। আমাকে যদি গালি দিত আমি সহ্য করে নিতাম, আমাকে যদি মারতো আমি সহ্য করে নিতাম, কিন্তু মদ পান করার পরে আমার খানদানকে গালি দিচ্ছে, তখন আমার সহ্য হয় না, আমার পরিবারকে গালি দিচ্ছে, তখন আমার সহ্য হয় না। হুজুর একটু পারমিশন দেন যাহাতে আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে পারি। কথা বুঝতে পারছেন? এইরকম হয় না? হয় না? হ্যাঁ, আপনাদের এলাকায় নাই? উত্তর দিনাজপুরে মানুষ খুব ভালো, হ্যাঁ, এখানে নাই কালো, সব পাক সাফ পবিত্র মানুষ। হে মুসলমান, মুসলমান এই ঝামেলা শুধু দক্ষিণ দিনাজপুরে নয়, শুধু মালদায় নয়, শুধু মুর্শিদাবাদে নয়, অধিকাংশ জায়গাতে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কারণবশত ঝামেলা হয়। এক, ইনকামের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। দুই, ফিজিক্যাল প্রবলেমের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। তিন, শরাব পান করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। চার, স্বামীর আপনার মায়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। পাঁচ, বাচ্চার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। ছয়, স্বামী এই স্ত্রীর আপনার মায়ের বাড়ির কারণে, মায়ের কারণে এই আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। এই কয়েকটা জিনিসের কারণে ঝামেলা হয়। স্বামীর যদি চরিত্র খারাপ হয় ঝামেলা হবে না? হবে না?
এই হবে না হবে না। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ওই যে মেয়েটা ফোন করেছিল আমাকে, ওই মেয়েটা যদি ডিভোর্স দিত বা নিজে করে যদি তালাক দিয়ে দেয়, স্বামীকে যে আমি তালাক দিয়ে দিলাম, আমি ডিভোর্স দিয়ে দিলাম, কোর্টে গিয়ে তালাক দিয়ে দিল, তালাকটা হতো না হতো না? একটু হানা বলেন না বাবা। তালাক হবে না হবে না? হবে। এই দাদু বলছে হয়ে যাবে, ওই দাদু বলছে হবে না। হ্যাঁ, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। তার মানে নলেজ কনফার্ম নেই, জ্ঞান পারফেক্ট নেই। তো পারফেক্ট জ্ঞানটা আমার কাছেই নিয়ে নেন। মেয়েটা যদি তালাক দিতে চায়, তালাক দিতে পারবে না পারবে না? তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে, বিয়াদিহি উকদাতুন নিকাহ, তালাক দেওয়ার অধিকার, তালাক দেওয়ার অথরিটি, তালাক দেওয়ার রেসপন্সিবিলিটি, তালাক দেওয়ার অধিকার একমাত্র রয়েছে স্বামীর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলতে কি গায়ে কষ্ট লাগছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা তো অথরিটি আপনারা পেলেন, একটু আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তালাক দেওয়ার অথরিটি, তালাক দেওয়ার অধিকার একমাত্র রয়েছে কার? স্বামীর। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা